দর্শক, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা খেয়াঘাট। আর এই গোসিঙ্গা খেয়াঘাটে কিন্তু জমেছে বাঁশের বাজার। শ্রীপুর উপজেলার এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু বাঁশ সংগ্রহ করে এই গোসিঙ্গা খেয়াঘাটে এসে কিন্তু সেই বাঁশগুলা সেখান থেকে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বাঁশ এখান থেকে বিক্রি করে থাকেন এবং প্রতি বুধবার এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বাঁশের যারা ব্যাপারী রয়েছেন, যারা বাঁশ যারা কিনেন তারা কিন্তু এখান থেকে বাঁশ সংগ্রহ করতে আসেন। আর ব্যাপারীরা উপজেলার এবং তার আশেপাশের উপজেলা থেকে কিন্তু বাঁশ কিনে এই ঘাটে কিন্তু তারা নিয়ে আসেন। সেখান থেকে তারা বিক্রির জন্য রাজধানী এবং নারায়ণগঞ্জের সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই বাঁশ পাঠিয়ে থাকেন। দর্শক, প্রতি বুধবার সকাল থেকে এখানে কিন্তু বাজার জমে এবং এই বাজার কিন্তু সারাদিন চলে। শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা খেয়াঘাটের সংলগ্ন স্থানে এই বাঁশের বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রলারে বাঁশ বোঝাই করা হচ্ছে। সেই ট্রলারগুলো কিন্তু রাজধানীর সহ দেশের বিভিন্ন জায়গায়, আসলে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এইসব বাঁশ কিন্তু চলে যাবে এবং ব্যাপারীরা কিন্তু এসব বাঁশ এখান থেকে নিয়ে যাবেন। বিশেষ করে বুধবার দিন সকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এখানে বাঁশ কেনার জন্য আসেন এবং সারা সপ্তাহ তারা এখানে ব্যাপারীরা বাঁশ কিনে কিন্তু এখানে জমা করেন। আর বুধবার দিন হলে কিন্তু বাঁশ কিন্তু এখানে ট্রলারে ভর্তি করা হয়। আপনারা দেখছেন বেশ কয়েকটি ট্রলার রয়েছে এখানে, কিন্তু তারা বাঁশ বোঝাই করছেন ট্রলারে। আর সেগুলা কিন্তু আজ রাতেই বোঝাই শেষে কিন্তু বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রাজধানী সহ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু এসব বাঁশ চলে যাবে, যারা কিন্তু বাঁশ বোঝাই করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। শীতলক্ষা নদীর তীরে, আর ওই পাশে কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রাম, দুই উপজেলাকে বিভক্ত করেছে শীতলক্ষা নদী। আর শীতলক্ষা নদীর তীরে এই বাঁশের বাজার। এখানে কিন্তু বাঁশের ব্যাপারীরা বাঁশ জড়ো করেছেন এবং তাদের কিন্তু কর্মব্যস্ততা বাঁশকে ঘিরে এখানে কিন্তু বাঁশ কিন্তু তারা ট্রলারে ভর্তি করছেন। আর সেই ট্রলারে করে বাঁশ চলে যাবে দেশের বিভিন্ন জায়গায়। দেখেন, শুধু বাঁশের এখানে যেই বাজার রয়েছে, বাঁশ বাজার থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক। শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা খেয়াঘাটের ঠিক সামনেই এই বাঁশের বাজারের অবস্থান। এখানে বরাক বাঁশ, রেঙ্গুন বাঁশ সহ নলি বাঁশ সহ বিভিন্ন জাতির বাঁশ এখানে কিন্তু রাখা হয়েছে। ব্যাপারীরা তা কিন্তু ট্রলারে বোঝাই করছেন, তাই আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক। আপনাদের জানি রাখি, প্রতি বুধবার কিন্তু এখানে এই আসলে বিক্রেতা এবং ক্রেতা মুখরিত থাকে এই বাজার। প্রতি বুধবার এখানে সকাল 7টা থেকে কিন্তু এখানে ক্রেতারা চলে আসেন বাঁশ কিনতে। আর সেই বাঁশ তারা ট্রলার যুগে এবং ট্রাকে করে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে নিয়ে যায়। দর্শক, দেখতে পাচ্ছেন যে গোসিঙ্গা খেয়াঘাটের দৃশ্য এবং বাঁশের বাজারের দৃশ্য আপনাদের দেখাতে চেষ্টা করছি।